ভারত উপমহাদেশে মুসলিম সুলতানদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পরিচিত হিন্দু যোদ্ধা শিবাজী মহারাজের মূর্তি এবার বসানো হচ্ছে ইসরায়েলে। বিষয়টি ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা, কিন্তু মুসলিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করা এই হিন্দু যোদ্ধাকে নিয়ে হঠাৎ কেন এত আগ্রহ তেল আবিবের? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ভারত ও ইসরায়েলের সম্পর্ক যখন বিভিন্ন ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ হচ্ছে, তখন সেই সম্পর্ককে নতুন একটি প্রতীকের মাধ্যমে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইসরায়েল। সেই উদ্যোগের অংশ হিসেবে দেশটির একটি শহরে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজী মহারাজের একটি বিশাল ভাস্কর্য স্থাপনের পরিকল্পনার ঘোষণা করা হয়েছে। এই পরিকল্পনার কথা প্রকাশ করেন মুম্বাইয়ে নিযুক্ত ইসরায়েলের কনসাল জেনারেল ইয়ানিভ রেভাক। শিব রাজ্যাভিষেক দিবস উপলক্ষে দেয়া এক ঘোষণায় তিনি বলেন, ভারতের সাধারণ মানুষের সঙ্গে ইসরায়েলি জনগণের সম্পর্ককে আরও গভীর এবং অর্থবহ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জানান, শিবাজী মহারাজের ইতিহাস, নেতৃত্ব এবং বীরত্বগাথা সম্পর্কে ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। আর সেই লক্ষ্য নিয়ে বার্তা সংস্থা এএনআইকে দেয়া বক্তব্যে ইয়ানিভ রেফাক বলেন, ভারতের ইতিহাসে শিবাজী মহারাজের প্রভাব এবং গুরুত্ব তারা গভীরভাবে উপলব্ধি করেন। তার মতে শিবাজী শুধু মহারাষ্ট্রের নয়, বরং ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশ। সেই কারণেই তার স্মৃতিকে সম্মান জানাতে একটি বড় আকৃতির ভাস্কর্য নির্মাণ করে ইসরায়েলে স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই ভাস্কর্য শুধু একটি স্থাপনা হবে না, বরং এটি দুদেশের দীর্ঘমেয়াদী বন্ধুত্ব এবং পারস্পরিক সম্পর্কের প্রতীক হিসেবেও কাজ করবে। ভাস্কর্যটি যেন শিবাজী মহারাজের ইতিহাস ও উত্তরাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সে বিষয়েও গুরুত্ব দিচ্ছে ইসরায়েল। আর সেই কারণেই মহারাষ্ট্র সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। এজন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের কাছে ঐতিহাসিক তথ্য, নকশা এবং শৈল্পিক পরামর্শ চাওয়া হয়েছে। এই প্রস্তাবটি পাওয়ার পর তিনি তা স্বাগত জানান এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে ইসরায়েলি কূটনৈতিক আরও উল্লেখ করেন, ইসরায়েলের মাটিতে শিবাজী মহারাজের ভাস্কর্য স্থাপন দুদেশের ঘনিষ্ঠ সম্পর্কের একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠবে। একই সঙ্গে চিঠিতে মহারাষ্ট্রের সঙ্গে ভারতীয় ইহুদি সম্প্রদায়ের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কথাও তুলে ধরা হয়। সেখানে বলা হয়, মহারাষ্ট্রের সঙ্গে সম্পর্ক থাকা বহু ইহুদি পরিবারের বংশধরেরা বর্তমানে ইসরায়েলে বসবাস করছেন এবং দেশটির সমাজ ও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন। হাসান, এটিএন নিউজ।